বহুকাল আগের কথা। এক যুবক ছিল যে কিনা মাছ শিকার করত। তার নাম ইউনুস। সে দেখতে অত্যন্ত সুদর্শন এবং নেককার স্বভাবের ছিল। শৈশবেই তার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, আর তাকে লালন পালন করেছিলেন তারই আত্মীয় স্বজনেরা। যখন সে কিশোর থেকে যুবক হলো, তখন তার আত্মীয়রা তারই মতো একজন সুন্দরী ও নেক স্বভাবের মেয়ের সাথে তার বিয়ে দিলেন। মেয়েটির নাম রাবেয়া। সত্যি বলতে দুজনেই ছিল অত্যন্ত সুন্দর ও নেক মনের মানুষ, আর সকলেই তাদের স্নেহ করত আর তাদের নিয়ে খুশি ছিল। ইউনুস ছিল অত্যন্ত পরিশ্রমী ও সৎ স্বভাবের এবং নিজের পরিশ্রমেই উন্নতি করতে চাইত। প্রতিদিন ভোরবেলা সে সমুদ্রের কিনারায় যেত, মাছ ধরত আর সেগুলো বাজারে নিয়ে যেত এবং বিক্রি করে যা উপার্জন হতো তা দিয়ে সংসার চালাত। এভাবে সে আর রাবেয়া অত্যন্ত সুখে জীবন কাটাচ্ছিল। জেলে পাড়ার মানুষ এবং বিশেষত যেসব আত্মীয় ইউনুসকে মানুষ করেছিলেন, তারা সবাই তাদের সুখ দেখে মনে মনে খুশি হতেন। ধীরে ধীরে ইউনুস একটি বড় জাল কিনল। সেই জালে অনেক বেশি মাছ ধরা পড়তে লাগলো। একদিন মাছ ধরলে কয়েকদিনের জন্য আর মাছ ধরার প্রয়োজন থাকতো না, আর আয়ও বেশ ভালো হতে লাগলো। ঘরে সুখ সমৃদ্ধি বাড়তে লাগলো। দুজনেই ছিল অত্যন্ত সন্তুষ্ট। একদিন ভোরবেলা ইউনুস যখন সমুদ্র থেকে জাল তুলল, তখন দেখল জালে প্রচুর মাছ আটকে আছে। এটা দেখে সে আনন্দিত হয়ে উঠল, কিন্তু তার বিস্ময়ের সীমা রইল না যখন সে দেখল সেই মাছগুলোর মাঝে একটি সোনার মতো ঝকঝকে অদ্ভুত সুন্দর মাছ আটকে আছে। মনে হচ্ছে যেন সোনা দিয়ে তৈরি। ইউনুস মনে মনে ভাবল, এটিকে জীবন্ত রেখে বাজারে নিয়ে গেলে অনেক দাম পাবো। কিন্তু সাথে সাথেই মনে আরেকটি চিন্তা এলো, এ তো এক অদ্বিতীয় মাছ। এমন মাছ নিজে ধরা তো দূর, কারো মুখে শোনেনি কখনো এর আগে। এমন মাছকে বিক্রি করা বা মেরে ফেলা উচিত হবে না, বরং জীবিত রাখাই দরকার, যাতে এই প্রজাতির বংশ বাড়ে, আমাদের দেশ সমৃদ্ধ হয়, আমাদের দেশের নাম উজ্জ্বল হয়। এই ভেবে সে সোনালী মাছটিকে জাল থেকে বের করে সমুদ্রে ছেড়ে দিল এবং বাকি মাছগুলো জাল থেকে বের করতে লাগলো। সে এইভাবে কয়েকটি মাছ বের করে রেখেছে, এমন সময় তার কানে ভেসে এলো এক অপূর্ব কণ্ঠস্বর। ধন্যবাদ হে নেক জেলে। এত সুন্দর কণ্ঠস্বর সে আগে কখনো শোনেনি। ভয়ের চেয়ে বেশি বিস্মিত হয়ে সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার সেই আওয়াজ ভেসে এলো, ও হে দয়ালু জেলে, এই সমুদ্রের দিকে তাকাও, আমি এখানে আছি। সে সমুদ্রের দিকে তাকাতেই দেখল সেই একই সোনালী মাছ, যাকে সে একটু আগে ছেড়ে দিয়েছিল। মাছকে মানুষের ভাষায় কথা বলতে দেখে ইউনুস প্রথমে আটকে উঠল, কিন্তু তারপর কৌতূহলী হয়ে মনে মনে ভাবল, দেখি তো এই মাছ আমাকে কি বলতে চায়। ইউনুস মাছটিকে জিজ্ঞেস করল, তুমি কে? মাছটি বলল, আমি পরিরাজ্যের রানী, তবে আমি মাঝে মধ্যে সমুদ্রে সাঁতার কাটতে আসি। সমুদ্রে সাঁতার কাটা ও এখানে ঘুরে বেড়াতে আমার অনেক ভালো লাগে। আর আজ আমি তোমার জালে আটকা পড়ে গেলাম। আমার বিশ্বাস ছিল তুমি আমাকে পেয়ে আমার মূল্য আদায় করবেই, কিন্তু তুমি তা করনি। তুমি বড় দয়ালু আর সৎ। তুমি আমার মন খুশি করে দিয়েছ। তোমার মধ্যে লোভ বলে কিচ্ছু নেই, তাই তুমি আমাকে আবার জলে ছেড়ে দিয়েছ এবং আমার প্রাণ বাঁচিয়েছ। ইউনুস বলল, সেই সময় যখন তুমি জালে ছিলে তখন কথা বললে না কেন? পরী জবাব দিল, আমি কথা বলার ক্ষমতা তখন পর্যন্ত রাখি না যতক্ষণ না আবার পরী হয়ে উঠি, আর তার জন্য আরও কিছু সময় বাকি ছিল। আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়েছি এবং সব সময় তোমাকে সাহায্য করব। যখনই তুমি এই সমুদ্রের কিনারে এসে আমাকে ডাকবে, আমি পরিরাজ্যেও যদি থাকি তোমার ডাক শুনে চলে আসব। এটুকু বলেই পরী পানির মধ্যে অদৃশ্য হয়ে গেল। ইউনুস এটা দেখে অত্যন্ত খুশি হলো এবং প্রচুর মাছ নিয়ে বাজারে বিক্রি করতে চলে গেল। রাবেয়া খুব খুশি ছিল যে তার স্বামী আজকাল অনেক আনন্দে থাকে এবং প্রচুর মাছ বিক্রি করে ঢের টাকা নিয়ে আসে। ঘরে এত বেশি টাকা আসায় নতুন নতুন জিনিস বাড়তে লাগলো। কাপড় চোপড় থেকে শুরু করে বিছানার চাদরও নতুন আসতে লাগলো। একদিন রাবেয়া জিজ্ঞেস করল, এই কয়দিনে তোমার ব্যবসায় দিনকে দিন এত উন্নতি হচ্ছে কিভাবে? ইউনুস বলল, আমিও ঠিক জানি না, তবে এইটুকু জানি যে যখনই আমি জাল ফেলি তখনই প্রচুর মাছ উঠে আসে, সব বড় ও উৎকৃষ্ট, আর বাজারে এই মাছের চাহিদা অনেক। চোখের পলকে সব বিক্রি হয়ে যায়। অন্য জেলেরাও আমার মাছের পরিমাণ ও বৈচিত্র্য দেখে অবাক হয়। বড়রা দোয়া দেন, তরুণরা হিংসা করে, আর এ কারণেই আমি খুশি, তুমিও খুশি,
আর তাই আমাদের জীবন সুখময় হয়ে উঠছে। বলা হয় যে নারীদের মধ্যে এক ধরনের ষষ্ঠ ইন্দ্রিয় থাকে। রাবেয়ার মধ্যেও সেটা ছিল। সে ভাবত ইউনুস সত্যি কথাই বলছে, কিন্তু কোনো একটা বিষয় আছে যা সে আমার কাছ থেকে লুকাচ্ছে। একদিন সে স্বামীকে বলল, আমার মন বলছে তুমি আমার কাছ থেকে কোনো একটা কথা গোপন করছো। এমন কি আছে যা তুমি আমাকে জানাতে চাইছো না? স্ত্রীর জোড়াজুড়িতে ইউনুসের মনে পড়ল সে রাবেয়াকে সোনালি মাছের কথা বলতে ভুলে যায়। শুরুতে সে ভেবেছিল বলবে, কিন্তু সব সময় মাথা থেকে সরে যেত, কারণ সে একজন পরিশ্রমী মানুষ এবং আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া তার পছন্দ ছিল না। যখন সোনালি মাছের সাহায্যর দরকার হয়নি, তখন এই ছোটখাটো কথা মাথা থেকে বেরিয়ে যাওয়া অস্বাভাবিক কিছু ছিল না। স্ত্রীর মনে করিয়ে দেওয়ায় সে ভাবল হয়তো তার জালে এত বড় বড় ও অনেক মাছ পড়াটা সেই সোনালি মাছেরই কৃপা। সোনালি মাছের কথা মনে আসতেই সে সব ঘটনা রাবেয়াকে জানালো এবং বলল, আমার মনে হয় আমার জালে এত মাছ পড়াটা সেই মাছেরই কৃপা। এই কথা শুনে রাবেয়া একটা দীর্ঘ শ্বাস নিল এবং বলল, আমার মনে হয় তুমি সারা জীবন একজন গরিব মাছ শিকারী হয়েই থাকতে চাও। ইউনুস অবাক হয়ে বলল, আমি বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? রাবেয়া বলল, তুমি যদি কয়েক মাস আগেই সেই কথা আমাকে জানিয়ে দিতে, তাহলে আজ আমাদের বাদশাহদের মতো অবস্থা হতো। তুমি তো দেখছি সত্যিই বোকা। ওটা পরী, আর পরীদের পুরুষরা হলো জিন। তারা এক পলকেই সব পাল্টে দিতে পারে। তুমি সেই জায়গায় আবার যাও, পরীকে ডাকো এবং বলো আমাকে একটি বিশাল প্রাসাদ বানিয়ে দাও। তুমি ফিরে আসার আগেই আমাদের এই ঘর একটি জাঁকজমকপূর্ণ প্রাসাদে পরিণত হয়ে যাবে। স্ত্রীর এই কথা শুনে ইউনুস বিশ্বাস করতেই পারছিল না যে এই সেই নারী যাকে নিয়ে সে কত কিছু ভাবত। বাস্তবে সে এতটাই লোভী। মনে মনে কষ্ট হলো, দুঃখও লাগলো, কিন্তু নিজের আবেগকে সংযত রেখে রাবেয়াকে বলল, দেখো, শুধু আল্লাহর কাছেই চাওয়া উচিত। আমার না জানি কতজন বন্ধু আছে যাদের দুবেলার খাবারও পূর্ণ হয় না। কিছুদিন আগে আমাদেরও তেমনই অবস্থা ছিল, আর এখন আমরা শত শত মানুষের চেয়ে ভালো আছি। দেখো, কিছুদিনের মধ্যেই আমরা একটি নৌকাও কিনতে পারবো। তখন গভীর সমুদ্রে গিয়ে আরও বেশি মাছ ধরতে পারবো। পরিশ্রম করে উপার্জনের যে সম্মান, সেই মর্যাদা তা ভিক্ষায় নেই। আল্লাহর শুকরিয়া আদায় করো যে তোমার স্বামীর হাত পা ভালো আছে এবং আল্লাহ আমাদের ওপর অনেকের চেয়ে বেশি মেহেরবান। আল্লাহর শুকরিয়া এতেই যে নিজের বাহুবলে উপার্জন করি আর তার কৃতজ্ঞতা প্রকাশ করি। ইউনুসের এই উপদেশ রাবেয়ার উপর উল্টো প্রভাব ফেলল। সে ঝগড়ায় নেমে পড়ল। ইউনুস তার স্ত্রীকে অনেক ভালোবাসত। মা বাবার সম্মানের কথাও মনে ছিল, আর যে আত্মীয়রা তাকে বড় করেছিলেন তাদের সম্মানও তার কাছে অত্যন্ত প্রিয় ছিল। তাই সে জীবনে কলহ ও নিজেকে তামাশার পাত্র বানাতে চায় না। সে না চাইতেও রাজি হলো যে সমুদ্রের কিনারে যাবে এবং পরীর সামনে রাবেয়ার মনের ইচ্ছার কথা জানাবে। পরদিন অত্যন্ত ভারাক্রান্ত মন আর বিষণ্ণ চেহারা নিয়ে সে সমুদ্র তীরে গেল। অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল, ভাবল মুখ খুলবে কি না। তার সাহস হচ্ছিল না সোনালি মাছকে ডাকতে এবং কিছু বলতে। এই দ্বিধার মধ্যে হঠাৎ তার কানে সেই মধুর কণ্ঠস্বর ভেসে এলো, যা সে কয়েক মাস আগে শুনেছিল। কেউ তাকে অত্যন্ত স্নেহের সুরে বলছে, ওহে নেককার জেলে। সে তাকালো, সেই সোনালি মাছ সমুদ্রের পানির ওপরে ভাসছে। মাছটি বলল, বলো, কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ইউনুস লজ্জায় মাথা নামিয়ে নিল, কিন্তু পরী আবার বলল, চেহারা লুকিও না, বলো কি চায় তোমার? ইউনুস ধীরে ধীরে রাবেয়ার ইচ্ছার কথা জানালো। পরী বলল, ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও, যা চাওয়া হয়েছে তা হয়ে যাবে। ইউনুস যখন ঘরে ফিরে এলো, তখন সে দেখল তার মাটির ছোট্ট ঘরের জায়গায় একটি বিশাল জমকালো প্রাসাদ দাঁড়িয়ে আছে। ভেতরে সব জিনিস প্রাসাদোচিত। রাবেয়া তখন খুশিতে আত্মহারা, কিন্তু ইউনুস ভেতরে ঢুকে দেখল বাড়িটি আগের চেনা বাড়ি নয়, সবকিছু অপরিচিত, ঠান্ডা। তবুও সে চুপ রইল। রাবেয়া দেখল নতুন প্রাসাদ পেয়েও তার স্বামী সকালবেলা জাল নিয়ে মাছ ধরতে বেরোচ্ছে। সে ভীষণ রেগে গেল। ইউনুস বলল, তুমি যেভাবে থাকতে চাও থাকো,
আমি তোমাকে বাধা দেব না, কিন্তু কমপক্ষে আমাকে আমার ইচ্ছে মতো চলতে দাও। কিছুদিনের মধ্যে রাবেয়া বাড়ির চাকর নকার সবাইকে হুকুম দিতে লাগলো রানীর মতো। সে যেন ধীরে ধীরে এক নিষ্ঠুর শাসকে পরিণত হচ্ছিল। একদিন ইউনুসের হাত থেকে জালটি কেড়ে নিয়ে চাকরদের হুকুম দিল, এই জাল আর জেলের পুরনো সব পচা জিনিস নিয়ে পুরনো ঘরে রেখে আয়, আর ভবিষ্যতে এই প্রাসাদে এসব জিনিস আনতে দেব না। সেই মতোই হলো। ইউনুস হতভম্ব হয়ে রইল। কিছুদিন এভাবে কেটে গেল। তারপর একদিন রাবেয়া অনেক স্নেহের সুরে ইউনুসকে বলল, দেখো আমার প্রিয় স্বামী, মানুষ একই জীবন গুজার করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। এই জাঁকজমকপূর্ণ প্রাসাদ, এই চাকর নকার সব দেখতে দেখতে মনে একঘেয়েমি আসছে। এটা কি কোনো জীবন? আমার এখন ইচ্ছে হচ্ছে বাদশাহাদের মতো বিশাল মহল হোক, অসংখ্য কৃতদাস থাকুক, আমার সামনে সারি সারি দাস দাসী মাথা নত করে দাঁড়িয়ে থাকুক। আমি একটু টোকা দিলেই অসংখ্য সেবক আমার সামনে হাজির হয়ে যাক। ইউনুস এই কথা শুনে অনেক কষ্ট পেল। তারপর বলল, জীবনের এমন কোন সুখ সুবিধা আছে যা আমাদের কাছে নেই? পুরো গ্রাম অবাক হয়ে জিজ্ঞেস করছে আমাদের হাতে কোন ধন সম্পদ এসেছে। দূর দূরান্তের মানুষ আমাদের এই প্রাসাদ দেখতে আসছে। আলহামদুলিল্লাহ, গ্রামের একটা বাচ্চাও আমাদের দিকে হিংসের চোখে তাকায় না, বরং সবাই আমাদের নিয়ে খুশি। এত কিছুর পরেও তোমার চাহিদা থামছে না। আমার ভয় হচ্ছে এই অকৃতজ্ঞতার কারণে কোথাও আল্লাহ আমাদের উপর নারাজ না হয়ে যান এবং আমাদের আবার পুরনো জীবনে ফিরিয়ে দেন। তবে সেটা হলে আমার বরং ভালোই লাগবে, মনে হবে যেন আবার নতুন করে বেঁচে উঠলাম। পরিশ্রম করে খেতে পারলে আমার অনেক শান্তি লাগে। আমার বিশ্বাস, পুরনো জীবনে ফিরে গেলে আমি পরিশ্রম করে এর থেকেও ভালো অবস্থায় আসতে পারবো। আল্লাহ পরিশ্রমকারীকে তার বন্ধু মনে করেন। এই কথা শুনে রাবেয়া রাগ করে বাড়ির উপরে চলে গেল। ইউনুস ঘর থেকে বের হয়ে সমুদ্র তীরের দিকে রওনা হলো, কারণ সে জানত সোনালী মাছ তার এই অবস্থার কথাও জানে। তাই কিছু না বলেই সে তীরে এসে মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পরে সেই সোনালী মাছের মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, ওহে দয়ালু জেলে, ঘরে ফিরে যাও, তোমার স্ত্রীর দ্বিতীয় ইচ্ছাও পূরণ করা হয়েছে। ইউনুস বিশ্বাস করল যে সত্যি সব হয়ে গেছে। বাদশাদের চেয়েও বড় মহল হয়েছে, অসংখ্য চাকর নকর এসেছে। এবারও সে পুরনো ছোট্ট বাড়িতে যেতে চাইল, কিন্তু প্রাসাদের শক্তিশালী কৃতদাসরা তাকে বাধা দিল। ইউনুস বুঝতে পেরেছিল যে এই সব চাকর নকর আসলে পরী ও জিনদের দাস, যারা মানুষের রূপে শুধু তার স্ত্রীকে খুশি রাখতে নিয়োজিত হয়েছে। তাই সে তাদের সাথে বাড়াবাড়ি করা ঠিক মনে করল না এবং নিঃশব্দে মহলে ঢুকে পড়ল। মহলে পৌঁছে সে দেখল রাবেয়া একেবারে রানীর মতো সিংহাসনে বিরাজ করছে। কয়েকজন দাসী তার সোনালী পোশাক ধরে বসে আছে, আর সে যেন ফুটন্ত গোলাপের মতো তাদের মাঝে দীপ্তিমান হয়ে বসে আছে। সূর্য দিগন্ত থেকে আরও উপরে উঠল, আলোর চকচকানি আর রোদের তেজ বাড়ল। হঠাৎ রাবেয়া রাগান্বিত হয়ে স্বামীকে বলল, এখনই সেই সোনালী মাছের কাছে যাও এবং বলো সে যেন সূর্যকে বলে আমার সামনে থেকে সরে যেতে, কারণ আজ আমি এই বাগান থেকে অন্য কোথাও যেতে চাই না। ইউনুস রাবেয়াকে বোঝানোর চেষ্টা করল, এগুলো আল্লাহর বিষয়, এতে কোনো পরী বা জিনের কি করার আছে? রাবেয়া চিৎকার করে বলল, তুমি যাচ্ছ নাকি আমি আমার দাসদের হুকুম দেব যে তোমাকে জোর করে টেনে নিয়ে যেতে? অহংকারের চূড়া এভাবেই শেষ সীমায় পৌঁছে গেল। ইউনুস প্রথমে ভাবল এই অহংকারী ও লোভী নারীকে নিজের থেকে সরিয়ে দেবে, কিন্তু তারপর সবর করে ভাবল আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো সমাধান বের করবেন এবং তার স্ত্রীকে একটি ভালো শিক্ষা দেবেন। ইউনুস যখন সমুদ্র তীরে পৌঁছল, তখন সেই সোনালী মাছের কণ্ঠস্বর তার কানে মিষ্টি সুর ঢালতে লাগল, হে নেক জেলে, আফসোস, তোমার স্ত্রী যদি অহংকারের এই সীমায় না পৌঁছত যে আল্লাহর বিষয়েও হস্তক্ষেপ করতে চাইল, তাহলে পরিরাজ্য তোমাদের এভাবেই জীবন কাটাতে দিত। কিন্তু তোমার স্ত্রীর এই দাবি অগ্রহণযোগ্য ছিল। তুমি আমার সাথে যে উপকার করেছিলে সেটা পরিরাজ্য যা দিয়েছে তার সব কিছুর চেয়ে বেশি ছিল। কিন্তু আজকের এই অহংকারী দাবির কারণে পরিরাজ্য তাদের সমস্ত অনুগ্রহ প্রত্যাহার করে নিয়েছে। তাই সব কিছুর জন্য তোমাকে আবার পুরনো জীবনে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তারা সবাই বিশ্বাস করে যে তুমি একজন পরিশ্রমী মানুষ এবং একদিন অবশ্যই ভালো দিন দেখবে। আমরা এটাও বিশ্বাস করি যে তোমার স্ত্রী এ থেকে শিক্ষা নেবে এবং পুরনো জীবনে ফিরে যাওয়ার দুঃখ থেকে শীঘ্রই বের হয়ে আসবে আর তোমাকে আগের মতো ভালোবাসতে শুরু করবে, যেভাবে দারিদ্র্যে ভালোবেসেছে। আর আমরাও তোমার জালে মাছ পৌঁছাতে সাহায্য করতে থাকব। বাকিটা তোমার পরিশ্রমের উপর নির্ভর করবে, তুমি এ থেকে কতটা ফায়দা উঠাতে পারবে।
এতটুকু বলে আল্লাহ হাফেজ শোনা গেল এবং তারপর গভীর নীরবতা নেমে এলো। ইউনুস যখন বাড়ির দিকে ফিরছিল, পথে না ছিল সেই মহল, না ছিল দাস, না ছিল চাকর নকর। সেই আগের মতো খোলা মাঠ, ধুলো উঠছে। সে দ্রুত পায়ে পুরনো ঘরের দিকে এগিয়ে গেল। কাছে পৌঁছাতে দেখল ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকতেই দেখল রাবেয়া সেই পুরনো পোশাকে বিষণ্ণ হয়ে বসে আছে। ইউনুস সামনে এগিয়ে অনেক আদরের সাথে স্ত্রীর মাথায় হাত রেখে বলল, বিশ্বাস করো, এই জীবন কাটাতে যে প্রশান্তি আছে অন্য কোথাও সেটা নেই। এই বলে সে মাছ ধরার জাল বের করল, মাছ শিকারের পোশাক পরল এবং সমুদ্রের দিকে রওনা হলো। আজ সে অত্যন্ত খুশি ছিল, কারণ সে আবার একজন মেহনতি মানুষ হিসেবে জীবন শুরু করছে। আর আল্লাহ পরিশ্রমীকারীকে অনেক ভালোবাসেন। কিছুদিনের মধ্যেই পুরো গ্রাম দেখল তার ব্যবসা উন্নতি পেয়েছে। তার কাছে কয়েকটি বড় নৌকা হলো, যেগুলো শুধু নদী থেকে নয়, সমুদ্রের গভীরে গিয়েও মাছ ধরে আসত। গ্রামের শত শত তরুণ তার কর্মচারী হয়ে গেল এবং সে তাদের সাথে ভাইয়ের মতো ব্যবহার করত। সে অনেক সুন্দর ঘর বানালো, কিন্তু বাদশাহদের মতো জাঁকজমক রাখল না। ধীরে ধীরে রাবেয়াও এই জীবনধারা গ্রহণ করল। সে গোটা বস্তির সর্দারিনী হয়ে উঠল। পুরো বস্তি কৃতদাস বা চাকর না হয়েও তারা ও রাবেয়ার একটি ডাকে ছুটে আসত। এই সত্যিকারের রাজত্ব দেখে একদিন রাবেয়া ইউনুসকে বলল, আল্লাহ আমাকে মাফ করুন, আমি তার অকৃতজ্ঞ ও তোমার অবাধ্য হয়ে পড়েছিলাম। বিশ্বাস করো, এত কিছু পেয়েও সেই জীবন আমাকে একটি দিনও সত্যিকারের শান্তি দেয়নি। আমার ভেতরের লোভের এমন আগুন জ্বলছিল, যা প্রতিটি ইচ্ছা পূরণ হওয়ার পরেও আরও বেশি জ্বলতে থাকত। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। ইউনুস স্নেহের সাথে বলল, আমি তো তোমাকে অনেক আগেই মাফ করেছি। আল্লাহ হয়তো তোমার কারণেই আমাকে এই পুরস্কার দিয়েছেন। তারপর ইউনুস বলল, আমার বিশ্বাস আল্লাহ শীঘ্রই আমাদের ঘরে একটি খুশির সংবাদও শোনাবেন। রাবেয়া এই কথা শুনে লজ্জায় মুখ লুকিয়ে ফেলল। তারপর মুচকি হেসে বলল, এই খুশির সংবাদটাই আমি আপনাকে জানাতে চেয়েছিলাম। ব্যাস, আর কিছু বাকি রইল না। ইউনুস সেই মুহূর্তেই সিজদায় পড়ে গেল, আর তার চোখ থেকে কৃতজ্ঞতার অশ্রু বয়ে চলল। প্রিয় দর্শক বন্ধু, আপনি আমাদের ভিডিও কোন দেশ ও জেলা থেকে দেখছেন এবং এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর পরের গল্প পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।